আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা খুব সহজে এরকম একটি ব্রাঞ্চ সিম হ্যাচারি তৈরি করবেন। তো অনেকেই কমেন্ট করেন ভাইয়া ব্রাঞ্চ সিম সেল করতেছেন, কিন্তু ব্রাঞ্চ সিম হ্যাচারি তৈরি কিভাবে করতে হয় বা ব্রাঞ্চ সিম আমরা কিভাবে হ্যাচ করব এটা নিয়ে একটা ভিডিও করেন। তো তাদের জন্য আজকে এই ভিডিও। তো আজকে কিভাবে খুব সহজে ঘরে বসে আপনারা এরকম একটি ব্রাঞ্চ সিম হ্যাচারি তৈরি করতে পারবেন এটাও দেখাবো, এবং ব্রাঞ্চ সিম খোসা থেকে আলাদা করে কিভাবে মাছকে খুব সহজে খাওয়াতে পারবেন এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো ব্রাঞ্চ সিম হ্যাচারি তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথমে প্রয়োজন পড়বে এরকম একটি মুখা এবং এরকম ইয়ার স্টোন, ছোট একটা ইয়ার স্টোন নেবেন, এবং এরকম একটি সুচ, ম্যাচ এবং হচ্ছে একটা পাইপ এবং সুপারগুলো আঠা। তো এগুলো দিয়ে আপনি ঘরে বসে একটা ব্রাঞ্চ সিম হ্যাচারি খুব সহজেই তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো চলুন এবার আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই কিভাবে তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা ইয়ার স্টোন আপনারা সুন্দর করে ভেঙে নেবেন। তো ভেঙে নিলে এরকম একটা টিউবের মতো বের হবে, যেটা কানেক্টর বলে এটাকে। তো এই কানেক্টরটা এটার ভিতরে ঢুকায়ে সুপারগুলো দিয়ে লাগাই দিতে হবে। তো এটা ফুটা করার জন্য আমি এবার ম্যাচ দিয়ে এই সুচটা গরম করে নিচ্ছি। আশা করছি এবারে হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে কমপ্লিট, এটা এখন কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এইবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে এটা যাতে পানি লিক না করে। নর্মালি এখনও পানি লিক করবে না, কিন্তু পানির চাপ থাকলে অনেক সময় টুকটাক লিক করতে পারে। তো এই জন্য যেটা করতে হবে, সুপারগুলো আঠা সুন্দরভাবে আমি দিয়ে দিব এটাতে, যাতে করে একটুও পানি লিক করার কোনো সম্ভাবনা না থাকে। তো এই যে আমি উভয় পাশেই সুপারগুলো আঠা দিয়ে সুন্দরভাবে এটা লাগাই দিব, যাতে করে এটা অনেক মজবুত হয় এবং খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এই যে সুন্দরভাবে এটা সুপারগুলো আঠা দিয়ে দিছি। তো মোটামুটি আমার এটা শুকানো কমপ্লিট। তো এবার আমি এই যে পাইপটা সুন্দর করে এর ভিতরে লাগাই দিব। তো পাইপ লাগানোর পরে আমার যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এরকম একটা চাবি, যেটা আপনার ইয়ার লক বলে। তো এইটা দিয়ে আর কি আপনার ওয়াটার ফ্লো কন্ট্রোল করতে পারবো, এবং যখন আমার ব্রাঞ্চ সিমটা নামানোর প্রয়োজন ওইটা আমি নামাইতে পারবো। তো এইরকম একটা কানেক্টর নেবেন, নিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে এটা একটা বোতল অর্ধেকের একটু বেশি কেটে নিয়ে, মানে হচ্ছে আপনার 80% কাটবেন, কেটে এটার সাথে এই মুখাটা লাগাই দিবেন। হ্যাঁ, লাগাই দেওয়ার পরে আমার যে হ্যাচারি আছে যেভাবে ঝুলানো থাকে ঠিক ওইভাবে আপনারা ঝুলাই দিবেন, তাহলেই হবে। তো এটা মোটামুটি অনেক মজবুত। তো সুপারগুলো আটা দিয়ে দিলেই ভালো হয়। তো আপনার সুপারগুলো আঠা দিবেন, যাদের কাছে হট গান আছে তারা সিলিকন আঠা দিয়ে এটা লাগাই দিবেন, তাহলেই হয়ে যাবে। তো নেক্সট প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কতটুকু ব্রাঞ্চ সিম দিবেন এবং এই কানেক্টরটা কিভাবে কানেক্ট করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার ব্রাঞ্চ সিম পট সিটআপের পালায় আসা যাক। এখানে যে মুখাটা আছে, আমি যে মুখাটা জয়েন দেওয়া দেখালাম, ঠিক এইভাবে একটা বোতলে আপনারা ঠিক অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ বোতল, এটা মোটামুটি হচ্ছে 2 লিটারের একটা বোতল, 2 লিটারের বোতলের অর্ধেক কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে ঠিক এই যে এরকম একটা কন্ট্রোলার আপনারা লাগাই দিবেন, যেটা দিয়ে ইয়ার কন্ট্রোল কম বাড়া করা যায়, কম বেশি করা যায়। হ্যাঁ, এরকম একটা লাগাই নিলেই হবে। তো এবার আমি এই পটে পানি দিব, কতটুকু পরিমাণ পানি দিব এটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি সুন্দরভাবে। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন একটা জগে পানি নিছি। জগে পানি নেওয়ার পরে আপনারা পানি ঠিক এভাবে দিয়ে দিবেন।
তো পানি পুরোপুরি ফিল আপ করলে হবে না, মোটামুটি 1 ইঞ্চির পরিমাণ পানি গ্যাপ রাখতে হবে। হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণ পানি গ্যাপ রাখতে হবে, যাতে ওয়াটার ফ্লো পেয়ে পানিটা যাতে বাইরে বের হয়ে না আসে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এবার কতটুকু ব্রাঞ্চিম এটাতে হ্যাচ করতে হবে এটাও আমি দেখাই দিই, এবং পানিতে কী কী মিক্স করতে হবে এটাও দেখাই দিচ্ছি সুন্দরভাবে। এরপরে আপনারা এরকম মোটা লবণ নেবেন, গরুকে খাওয়ানো নর্মাল মোটা লবণ যেটা থাকে, এইটাই হচ্ছে ঠিক 1 চামচ আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং আরও 1 চামচ দিব। মোটামুটি আপনারা 2 চামচ দিবেন, 2 চামচ মোটা লবণ দিলেই হয়ে যাবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এবার ব্রাঞ্চিম কতটুকু দিতে হবে এটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো নর্মালি আমার ঠিক এই চামচের এতটুক পরিমাণে 3 চামচ দিলেই হয় আমার যা মাছ আছে। তো আপনাদের যাদের মাছের পরিমাণ কম, পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। তো চলুন এবার ব্রাঞ্চিম পটে হ্যাচ করার জন্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ, এরপরে দিব আরও 1 চামচ, এবং সর্বশেষ দিয়ে দিব আরও 1 চামচ। সর্বমোট 3 চামচ দিলে আমার মোটামুটি হয়ে যায়। তো 3 চামচে আমার টোটাল ব্রাঞ্চিম হয়, আমি পরিমাপ করে দেখছিলাম, সর্বমোটে 5 গ্রামের মতো হয়, 5 থেকে 6 গ্রাম। 6 গ্রাম দিয়ে আমার মোটামুটি একদিনের মতো কমপ্লিট হয়ে যায়, মাছের খাবার 2 বেলার খাবার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায়। তো এর পাশাপাশি আমি আরও কিছু হাই প্রোটিন ফুড ব্যবহার করি। তো হঠাৎ আর কি আপনার হচ্ছে যে এই ফুডগুলো দিয়ে থাকি, এবং ব্রাঞ্চিম আমরা রেগুলারই আমি ইউজ করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন এই বিষয়টা। তো এইবার ব্রাঞ্চিমের পটটার মেশিন চালু করে দেখায় আপনাদেরকে এটা এয়ার ফ্লো কীরকম হবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্রাঞ্চিম হ্যাচে দেওয়া আমার কমপ্লিট। তো এখন আপনার হচ্ছে 24 ঘন্টা ওয়েট করতে হবে। আজকে রাতে দিলাম, এই পর থেকে আগামীকাল রাত্রে ব্রাঞ্চিম আমি পাবো। তো 24 ঘন্টা ওয়েট করার পরে আর কি আপনার ব্রাঞ্চিমটা হ্যাচ হয়। তো এবার আপনাদের যেটা কাজ, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উপর দিকে হচ্ছে কিছু ব্রাঞ্চিম গায়ে লেগে গেছে। তো এইটা 2-1 ঘন্টা পরে এসে সুন্দরভাবে আপনার হচ্ছে যে ড্রপার দিয়ে আর কি পানিটা নিচে নামায় দিতে হবে। তো ড্রপারটা আমি দেখাই দিচ্ছি, এরকম ড্রপারে আমি ইউজ করি। তো এই ড্রপার দিয়ে আপনারা সুন্দরভাবে ঠিক যেভাবে এই জিনিসগুলো উপরে যে ব্রাঞ্চিম এগগুলো লেগে আছে আপনারা এগুলো নামাই দিবেন সবগুলো, যাতে এগুলো সবগুলো হ্যাচ হয়ে যায়। হ্যাঁ, আর এটা মোটামুটি 24 ঘন্টা অবশ্যই রাখতে হবে। ব্রাঞ্চিম আপনার অক্সিজেন ফ্লো ছাড়া হ্যাচ পার্সেন্টেজ খুবই খারাপ আসে, হ্যাচ হয় না বললেই চলে, খুবই পরিমাণে কম হ্যাচ হয়। তো আপনাদেরকে অবশ্যই এয়ার ফ্লো বা এয়ার পাম্পটা চালু রাখতে হবে। তো ব্রাঞ্চিম যখন খাওয়াবেন সর্বপ্রথম যে কাজ করবেন, এয়ার পাম্পটা অফ রাখবেন 5 মিনিট। 5 মিনিট অফ রাখার পরে দেখবেন যে অটোমেটিক্যালি ব্রাঞ্চিম এই পাইপে চলে আসছে, নিচের দিকে চলে আসবে। তখন আপনারা এই পাইপটা খুলে ব্রাঞ্চিমটা নামায় আপনারা আবার পুনরায় এটা হ্যাচে দেবেন। ঠিক এভাবেই খাওয়ানোর নিয়ম। তো আমি আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। যদি কারো মাছের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন, ইনশাআল্লাহ মাছ দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।